হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টায় জেনারেল স্টাডিজের উপর থেকে প্রশ্নোত্তর আলোচনা করছি এবং 30টি করে বাছাই করা এমসিকিউ প্র্যাকটিস করছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো এখান থেকে ফলো করো, এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে এবং সামনে হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে পুলিশ পরীক্ষার জন্য। তো এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। তো আজকে আমরা করবো 5 নম্বর প্র্যাকটিস সেট। আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখে নেব, তারপর আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন ছিল 1 নম্বর প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে গঠিত হয়? তো অনেকে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, সঠিক উত্তর হবে অপশন বি 1954 সালে। দ্বিতীয় প্রশ্ন ছিল সত্যজিৎ রায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1984 সালে। এবং আমি কমেন্ট করতে বলেছিলাম যে কোন বছর তিনি অস্কার পুরস্কার পান। তো সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান, অস্কার এবং সাথে ভারতরত্ন, দুটো পুরস্কার একই বছর পান, 1992 সালে। ওকে, নেক্সট। আজকের ক্লাসে এবার আমরা গুরুত্বপূর্ণ 30টি যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, 2023 করাপশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, 93তম স্থানে রয়েছে 2023 করাপশন ইন্ডেক্স এবং প্রথম স্থানে রয়েছে কে, ডেনমার্ক। 2 নম্বর প্রশ্ন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 এর ম্যাসকট নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, সিনি সি। 3 নম্বর প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার পুনরায় নির্বাচিত হলেন আজালি অসুমানি? আজালি অসুমানি নিজের কোন দেশের চতুর্থবার রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, কমোরোস। ওকে, নেক্সট। 4 নম্বর প্রশ্ন, উড়িষ্যা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতল নিচের কোন ফুটবল ক্লাব? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, ইস্ট বেঙ্গল। 5 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত শতাংশ হবে? এটা খুব ভিভিআই করো। সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন ডি, 6.7% হবে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ পরীক্ষা 2024 কে লক্ষ্য করে আমাদের সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেখানে খাকি উঠি দখলের সেরা প্রস্তুতি হবে। সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজির প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার থিওরির পরে এমসিকিউ ক্লাস করানো হবে। এবং বিগত বছরগুলোতে তোমরা জানো একদম গ্যারান্টি প্রশ্ন কমন ছিল ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ থেকে। এবং বিগত 5 বছরে প্রচুর সিলেকশন আমাদের এই ব্যাচ কোর্স থেকে হয়েছে। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা বিগত কয়েক বছর ধরে দিয়ে আসছি এবং 8ই ফেব্রুয়ারি থেকে এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং ম্যাক্সিমাম ক্লাস আমরা রেকর্ড দিতে থাকি যাতে তোমাদের সময়টা না নষ্ট হয়। একদম কমপ্যাক্ট ক্লাস বলতে পারো, যেখানে খুব সুন্দরভাবে স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করা হবে এবং টু দ্য পয়েন্ট যতটুকু প্রয়োজন পড়ার পরীক্ষার জন্য এবং সেইভাবেই বানানো হয়েছে। তো ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক পাবে, সেখান থেকে যুক্ত হয়ে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়াল এবং স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তর ভারত। মূলত এটা
কোন রাজ্যের? উত্তর প্রদেশের। দেখো ভারতে মোট টোটাল 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। সেই 8টা শাস্ত্রীয় নৃত্য কি কি? 1 নম্বর দেখো ভারতনাট্যম, কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তামিলনাড়ুতে। 2 নম্বর দেখো কত্থক, উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়। 3 নম্বর দেখো কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়। 4 নম্বর দেখো ওড়িশি, উড়িষ্যাতে দেখতে পাওয়া যায়। 5 নম্বর দেখো কথাকলি, কেরালাতে দেখতে পাওয়া যায়। 6 নম্বর সাত্রিয়া, আসামে দেখতে পাওয়া যায়। 7 নম্বর দেখো মণিপুরি, মণিপুরে দেখতে পাওয়া যায়। এবং 8 নম্বর মোহিনী আট্টাম, কেরালাতে দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস নিচের কোন দিনটিতে পালিত হয়ে থাকে? হিউম্যান রাইটস ডে। সঠিক উত্তর হবে অপশন এ 10ই ডিসেম্বর। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা দেখে নেব। 9 জানুয়ারি পালিত হয় ভারতীয় প্রবাসী ভারতীয় দিবস। 25 জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস। 30 জানুয়ারি পালিত হয়ে থাকে শহীদ দিবস। এই দিনটিতে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। সেই দিনটিকে পালন করতে আমরা শহীদ দিবস পালন করে থাকি। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস। 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এছাড়া দেখো 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 4ঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 21শে জুন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন হয় এবং এই দিনটিতে আরো একটি দিবস পালিত হয়। সেটা কি? বিশ্ব সঙ্গীত দিবস। ওকে, বিশ্ব সঙ্গীত দিবসও এই দিনটিতেই পালন হয়ে থাকে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? সঠিক উত্তর হবে অপশন ডি 3টি স্তর রয়েছে। কি কি? দেখো সংবিধানের 73তম সংশোধনী যেটি হয়েছিল 1992 সালে, সেখানে 3 টায়ার পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই 3টে কি কি? জেলা স্তরে জেলা পরিষদ, ব্লক স্তরে সমিতি বা মধ্যবর্তী পঞ্চায়েত এবং গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত কোন বিদ? 4টি অপশন রয়েছে, গণিতবিদ, প্রাণীবিদ, পদার্থবিদ নাকি রসায়নবিদ। সঠিক উত্তর হবে অপশনে গণিতবিদ ছিলেন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো নিচের কত কিলোমিটার? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 7516.6 কিলোমিটার ভারতের টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য। এটা হচ্ছে কি দ্বীপপুঞ্জ সহ। আর যদি বলে শুধুমাত্র শুধুমাত্র মেনল্যান্ড অর্থাৎ দ্বীপপুঞ্জ ছাড়া, তখন কত হবে? তখন হবে 6100 কিলোমিটার। আর ভারতের টোটাল সীমারেখা, ভারতের মোট সীমারেখা সেটা কত কিলোমিটার? 15,100 কিলোমিটার, বা কখনো কখনো এটা 200 লেখা থাকে। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ পামির মালভূমি। এবং এটিকে কি বলা হয় থাকে? পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে।
নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর করার চেষ্টা করবে প্রত্যেকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্দিপুর অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক দুটোই একই জায়গায় অবস্থিত, সঠিক উত্তর হবে অপশনটি কর্ণাটকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত, পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে অবস্থিত, চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত, পালামৌ অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত, রণথম্বর ব্যাঘ্র অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত, মুদুমালাই অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, মিথিন মাসির স্রষ্টা কোন লেখক? সঠিক উত্তর হবে অপশন ডি সুচিত্রা ভট্টাচার্য। দেখো বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র এবং স্রষ্টার ব্যাপারে আমরা দেখে নেব। দেখো ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ফেলুদা চরিত্রটির স্রষ্টা সত্যজিৎ রায়, টেনিদা চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়, কাকাবাবু চরিত্রটির স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়, পাগলা দাশু চরিত্রের স্রষ্টা সুকুমার রায়, বিমলা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া ঘনাদা চরিত্রটির স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র, অপু চরিত্রটির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নন্টে ফন্টে চরিত্রটির স্রষ্টা নারায়ণ দেবনাথ। নেক্সট 15 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি হুগলিতে। এবং দেখো প্রথম মুদ্রণ যন্ত্রটি 1778 সালে মিস্টার অ্যান্ড্রিউজ এটি প্রতিষ্ঠা করেন। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো, ভারতের প্রথম কাগজ কল, এটা হয়ে যাবে কোথায়? শ্রীরামপুর। ওকে, তারপরে ভারতের প্রথম সুতা কল, এটা হয়ে যাবে ঘুষুটি। আর ভারতের প্রথম পাটকল, সেটি হয়ে যাবে রিসরা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা। নেক্সট 16 নম্বর প্রশ্ন আমরা দেখব। দেখো খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? ফ্লোরিনের অভাবে নিজের কি ক্ষতি হয় মানবদেহে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে দাঁত দুর্বল হয়ে যায়, দুর্বল দাঁত। ওকে, এছাড়াও দুর্বল দাঁত কিসের জন্য হয়ে থাকে? সেটা হচ্ছে ভিটামিন সি, ঠিক আছে, স্কারবিও দেখতে পাওয়া যায়, অ্যানিমা দেখতে পাওয়া যায় লোহার ঘাটতির জন্য। ওকে, এটা মূলত ভিটামিন বি 12। ওকে, কয়টা দেখতে পাওয়া যায়? আয়োডিনের অভাবে। দেখো ডিটেলসে কি কি রোগ হয় কোন কোন দূষকের জন্য। দেখো মিনামাটা রোগ হয় পারদ দূষণের জন্য, ইটাই রোগ হয়ে থাকে ক্যাডমিয়াম দূষণের জন্য, ডিসলেক্সিয়া রোগ হয়ে থাকে সিসা দূষণের জন্য, ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিক দূষণের জন্য, সিলিকোসিস রোগ হয়ে থাকে স্ফটিক সিলিকা ধুলা থেকে, ডার্মাটাইটিস রোগ হয়ে থাকে ক্রোমিয়াম থেকে। এছাড়া লিউকেমিয়া যেটিকে বলা হয় থাকে ব্লাড ক্যান্সার, সেটি হয়ে থাকে বেঞ্জিন বাষ্প থেকে, হোয়াইট লাং ক্যান্সার অ্যাসবেস্টস থেকে হয়ে থাকে, সিডেরোসিস হয়ে থাকে লোহা থেকে, এবং ব্লু বেবি সিনড্রোম রোগটি দেখতে পাওয়া যায় নাইট্রেটস থেকে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, লীলাবতী গ্রন্থটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঐতিহাসিক একটি গ্রন্থ। সঠিক উত্তর হবে অপশন সি ভাস্করাচার্য লিখেছেন লীলাবতী গ্রন্থটি। এবং পরীক্ষায় প্রশ্ন আসে এই লীলাবতী গ্রন্থটি কোন বিষয়ক? সেটা হয়ে যাবে গণিত।
গণিতের উপর বেস করে এটি লেখা রয়েছে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ কারা লিখেছেন সেগুলো একটু দেখবো। পবনদূত গ্রন্থটি লিখেছেন ভৈ। এলাহাবাদ প্রশস্তি লিখেছেন হরিসেন। চণ্ডীমঙ্গল লিখেছেন মুকুন্দরাম। রামচরিত মানস লিখেছেন তুলসী দাস। আর শুধু রামচরিতকে লিখেছেন সেটা লিখেছেন সন্ধ্যাকর নন্দী। নেক্সট চরক সংহিতা লিখেছেন চরক। চৈতন্য মঙ্গল লিখেছেন জয়ানন্দ এবং লোচন দাস। সি ইউকি লিখেছেন হিউয়েন সাং। এছাড়া ইন্ডিকা লিখেছেন মেগাস্তেনিস এবং তারিকি ফিরোজ শাহ লিখেছেন জিয়াউদ্দিন বারানি। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সমস্ত টাকা মূলত আরবিআই ছাপিয়ে থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু নিজের কোন টাকাটি শুধুমাত্র ভারত সরকার মুদ্রিত করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি 1 টাকা। বাদ বাকি এই তিনটে সবই আরবিআই মুদ্রিত করে থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো নিচের কোনটি? সঠিক উত্তর দেখে নাও অপশন বি মিথেন। মিথেনের সংকেত কি? CH4। এর অপর নাম কি রয়েছে? মার্স গ্যাস। দেখো কিছু গুরুত্বপূর্ণ গ্যাস এবং তাদের কম্পোজিশন আমরা দেখে নেব। ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণে তৈরি হয়ে থাকে। প্রোডিউসার গ্যাস হলো নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডের মিশ্রণ। কোল গ্যাস হলো হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাই মনোক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন এবং বেঞ্জিনের মিশ্রণ। সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, পরীক্ষায় প্রশ্ন আছে সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংক্রমিত প্রাকৃতিক গ্যাস, প্রধান উপাদান মিথেন। জৈব গ্যাস, সেখানে দেখতে পাওয়া যায় মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। প্রাকৃতিক গ্যাস দেখো সেখানে থাকে মিথেন, ইথিলিন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এবং পেন্টেন। তেল গ্যাসে থাকে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন। এবং এলপিজি, এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখানে থাকে মূলত বিউটেন, এছাড়া আইসোবিউটেন এবং প্রোপেন দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতে যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে সেটি নিচের কোনটি? এটিএম আমরা যখন তখন টাকা তুলি, তো এই এটিএম পরিষেবা চালু করে নিচের কোন ব্যাংকটি? অটোমেটেড টেলার মেশিন। সঠিক উত্তর হবে অপশন ডি HSBC। 21 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা পাইলট ছিলেন নিচের কোন ব্যক্তি বা কোন মহিলা? সঠিক উত্তর হবে অপশন ডি দুর্গা ব্যানার্জি। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো ভারতের প্রথম মহিলা সম্পর্কে। দেখো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন আন্না চণ্ডী। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম ফাতিমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন লীলা সেঠ। রাজ্যসভার প্রথম মহিলা সদস্য ছিলেন নার্গিস দত্ত। লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি রঘুরাম রাজন। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের রচয়িতার নাম আমরা দেখে নেব। থটস অ্যান্ড রিফ্লেকশনস লিখেছেন প্রণব মুখার্জি। ইন্দিরা, ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার লিখেছেন সাগরিকা ঘোষ। অ্যান আনসার্টেন গ্লোরি, ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশন লিখেছেন অমর্ত্য সেন এবং জিন রিচ। দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয় লিখেছেন অমর্ত্য সেন। গান্ধী বিফোর ইন্ডিয়া লিখেছেন রামচন্দ্র গুহ। তারপর দেখো স্কিয়ন অফ ইক্সকাভু লিখেছেন অমিত ত্রিপাঠী এবং সীতা ওয়ারিয়ার অফ মিথিলা এটাও লিখেছেন
অমিশ ত্রিপাঠী। খুবই গুরুত্বপূর্ণ কিছু বই। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী অর্থাৎ হেভি? সঠিক উত্তর হবে অপশনে দেয়া অপশনগুলোর মধ্যে থেকে অপশন বি ওসমিয়াম। 24 দেখো, কালো মাটির অন্য প্রচলিত নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রেগুর মৃত্তিকা। এবং এই রেগুর মৃত্তিকাতে কি চাষ ভালো হয়ে থাকে? কার্পাস, তুলার চাষ ভালো হয়। দেখো ভাঙর এটা হচ্ছে পুরাতন পলি মাটি। পুরাতন পলি মাটিকে আমরা ভাঙর বলে ডেকে থাকি। ওকে, এটা হচ্ছে উত্তর ভারতে যে সমস্ত নদী রয়েছে সেই সমস্ত অঞ্চলে আমরা ভাঙর বলে থাকি পুরাতন পলি মাটিকে। এবং খাদার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন পলি মাটিকে আমরা বলে থাকি। আর ভাবর, ভাবর হচ্ছে হিমালয়ের পাদদেশের নুড়ি কাঁকর যুক্ত মাটি। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এটা। নেক্সট দেখো 25, কাপড় কাচা সোডা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সোডিয়াম কার্বনেট হয়ে যাবে কাপড় কাচা সোডা। সংকেত কি? Na2CO3। আর সোডিয়াম বাইকার্বনেট এটি হচ্ছে খাবার সোডা। ওকে, সংকেত NaHCO3। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব রাসায়নিক নাম সম্পর্কে। জিপসাম সেটি হলো অ্যাকচুয়ালি শোধক ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O। নাইটার সেটি হলো পটাশিয়াম নাইট্রেট KNO3। ওলিয়াম সেটি হলো ধূময়মান সালফিউরিক অ্যাসিড H2H2O7। ফসফিন গ্যাস হলো কার্বনিল ক্লোরাইড COCl2। প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট 2CaSO4H2O। দার্শনিকের উল হলো জিঙ্ক অক্সাইড ZnO। মার্বেল পাথর হলো ক্যালসিয়াম কার্বনেট CaCO3। কুইক সিলভার হলো পারদ অর্থাৎ মার্কারি Hg। নেক্সট দেখো 26, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে? ন্যূনতম দূরত্ব মানে কি? অনুসুর অবস্থান। তো 26 এর সঠিক উত্তর হবে অপশন বি 3রা জানুয়ারি। এটা হচ্ছে অনুসুর অবস্থান। ওকে, আচ্ছা 22শে ডিসেম্বর এটি হচ্ছে উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত, যেটাকে কি বলা হয় থাকে? মকর সংক্রান্তি। বানানটা ভুল লিখছি আমি। ওকে, আচ্ছা 23শে সেপ্টেম্বর বা 22শে সেপ্টেম্বর দুটোই, এটা হচ্ছে দিন এবং রাত সমান হয়। রাত সমান। 21শে জুন এটা হচ্ছে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, যেটাকে কি বলা হয় থাকে? কর্কট সংক্রান্তি। ওকে, তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো এটি। নেক্সট আমরা দেখব, দেখো 27, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? ইজি প্রশ্ন একদম। অপশন ডি ফ্যাথোমিটার। দেখো কিছু গুরুত্বপূর্ণ মাপক যন্ত্র আমরা দেখে নেব। অক্সিলোরোমিটার মাপা হয়ে থাকে কম্পন পরিমাপের যন্ত্র হিসাবে।
অল্টিমিটার ব্যবহৃত হয় উচ্চতা পরিমাপের যন্ত্র হিসাবে। অ্যামমিটার হলো বৈদ্যুতিক প্রবাহ পরিমাপক যন্ত্র। অ্যানিমোমিটার হলো বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র। অডিওমিটার হলো শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র। ব্যারোমিটার হলো বায়ুচাপ পরিমাপের যন্ত্র। স্পিগমোম্যানোমিটার হলো রক্তচাপ নির্ণায়ক যন্ত্র। নেক্সট দেখো 28, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কি গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে দেখো, সৌনক, নাগার্জুন, চরক এবং সুশ্রুত। দেখো প্রশ্ন বলেছে গুপ্ত যুগ, তো গুপ্ত যুগ বললে সঠিক উত্তর হবে অপশন বি সুশ্রুত। চরকও ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন, কিন্তু চরক ছিলেন কার সময়কার? কনিষ্ক। নেক্সট 29, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ইরানি ট্রফি যুক্ত রয়েছে অপশন এ ক্রিকেট খেলার সাথে। 30 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন। দেখো 30 নম্বর প্রশ্ন, যে গ্রন্থটি মস্তিষ্কের সব থেকে কাছে অবস্থিত সেটি হলো নিজের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ পিটুইটারি গ্রন্থি। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে। 30-এর মধ্যে কার কত তোমাদের স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কের উত্তর দুটো দেখে নাও, মানে প্রশ্ন দুটো দেখে নাও, উত্তর তো তোমরা করবে মেন কমেন্ট বক্সে। দেখো প্রথম প্রশ্ন হোমওয়ার্কের, এ সেঞ্চুরি ইজ নট ইনাফ বইটির রচয়িতা নিজের কোন ব্যক্তি? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে। এবং দ্বিতীয় প্রশ্ন, এশিয়ার বৃহত্তম নদীর নিচের কোনটি? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা প্রত্যেকে উত্তর দুটো লিখে রাখবে। ওকে, এবং পরের দিন আমরা অ্যান্সারগুলো করে ফেলবো। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো, অল্প সময় আমরা বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করছি, সাথে এক্সট্রা নোটস রাখছি, এবং এইভাবে যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো, আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও তোমরা পাবে। এবং আমাদের যে সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, সেখানে যুক্ত হয়ে যাও। খাকি উর্দুকলের একদম সেরা প্রস্তুতি আমরা নেব, জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজির প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্ল্যানের থিওরি করবে, এবং সেই থিওরির উপর থেকে এমসিকিউ। একদম সঠিক স্ট্র্যাটেজি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে ক্লাসগুলো করবো, টু দ্য পয়েন্ট, যা মানে যতটা এবং যেমনটা প্রয়োজন পরীক্ষার জন্য সেইভাবে এখানে ক্লাসগুলো করানো হচ্ছে। এবং বিগত বছরে আমাদের করানো ক্লাস থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছিল, এবং বর্তমানে প্রচুর সংখ্যক বর্তমানে চাকরিরত রয়েছে। তো 9647553612 নম্বরে যোগাযোগ করো, বা ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখানে ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, সেখান থেকে ক্লাসের পিডিএফ গুলো, মক টেস্ট চলছে সেগুলো অ্যাটেম্প করো, প্রস্তুতি নিতে শুরু করে দাও। এখানে শেষ করলাম, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।